আসসালামু আলাইকুম। আমি আসছি গরুর জন্য আমার এই ক্ষেত থেকে কিছু ঘাস মানে যে করচা। সবসময় এক পদের ঘাস খাওয়াইলে হয় না, বিভিন্ন ঘাস খাওয়াইতে হয়। আর তাদের ওদের রুচি বাড়ে, সব ধরনের ভিটামিন প্রোটিন সব কিছুরা পায়। এই জন্য আমি এগুলো নিতে আসছি। কিন্তু আমার এই ক্ষেতে অনেকগুলো হয়েছে, এর আগে খাওয়াইছে, এখন আবার হয়েছে। দেখুন মোটা মোটা, এখান থেকে যদি কাইটে দিই তাহলে ওরা অনেক মজা করে খায়। মানে মচমচ করে যখন খায় তখন অনেক গ্রান, মিষ্টি এটা গ্রান। এটার নাম কি জানেন? কোন দেশে কি নামে চিনে জানি না, কোন এলাকায় কী নামে চিনে। আমাদের এলাকায় আমরা বলি করচা। এই যে বলি করচা, করচা বলি। এটা আমরা সবসময় এটাই বলি, জানছি ছোটোর থেকেই। কারণ এটা অনেক মিষ্টি, মানে অনেক না, মানে নুনটা নুনটা একটু মিষ্টি লাগে করচাটা খেতে। নিজেরও খাওয়া যায়, মানে মিষ্টি মিষ্টি লাগে, খেয়ে দেখছি। তো ছোটোবেলা আমার আব্বা যখন কিনে আনতো, আমার বাবারা চাচারা যখন কিনে নিয়ে আসতো, মানে গরুর জন্য চরে থেকে। আগে তো অনেক বন্যা হইতো, বৃষ্টি মানে বন্যা, মানে কি বলবো, চকের কোনো ঘাস থাকতো না। তখন এরা এই ঘাসগুলা, এই করচাগুলা কিনে নিয়ে খাইতো। আমরা তখন তো মোটা মোটা থাকতো, আরও মোটা থাকতো, আরও স্বাস্থ্য থাকতো। তখন সারটা দিতে হয়তো বা মানি করতো, মানে আমরা মুখে দিয়ে খাইতাম, দেখতাম করচা কুশলের মতনই। কুশলে যেমন মানে ডাইগাটা, আমার মাথাটা মুখে দিলে যেমন নুনতা নুনতা মিষ্টি, এটাও সেরকম মিষ্টি। অবশ্যই যদি কেউ খেয়ে থাকে, ছোটোবেলায় কথা মনে পড়বে। যদি কারো এরকম মনে পড়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।